সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। অনেকেরই হয়তো ভালো লাগবে না, আবার যাদের ভালো লাগবে তারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সময় খুব একটা বেশি না, 8-9 মিনিট। আপনি শুনতে না চাইলে জাস্ট বাজিয়ে রাখুন, আশপাশের লোকজনকে শুনতে দিন, তারা অন্তত শুনুক, কেউ না কেউ কাজগুলো করবে। থাম্বনেল এবং ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনার কাছে একটা বিশেষ অনুরোধ। জি, যদি আমার ভিডিওটা আমার বিএনপির কোনো ভাই বন্ধু দেখে থাকেন বা পরিচিত কেউ দেখে থাকেন, তাদেরকে বলবো যে আমার এই কথাটা আপনারাও বলুন বা তারেক সাহেবের কাছ পর্যন্ত পৌঁছানোর একটু ব্যবস্থা করুন। সেটা হচ্ছে যে তারেক জিয়া, আপনি এখন বর্তমানে আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, কোড আনকোড প্রধানমন্ত্রী। কেউ মানুক চায় না মানুক, আপনার প্রধানমন্ত্রী, এটা সবাইকে স্বীকার করতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আপনার প্রধানমন্ত্রী, কেউ অস্বীকার করার উপায় নেই। তো আপনার কাছে আমার যে অনুরোধ, সে অনুরোধটা আসলে আপনাকে আমি এটা বলবো না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেন, ওদের রাজনীতি করেন না। ভাই, এটা আপনার ব্যাপার বা আইনের ব্যাপার, জাহান্নাম এটা কি হবে না হবে সেটার বিষয় না। আপনাকে যে অনুরোধটা করছি সেটা হচ্ছে যে এই যে 17 জন বা 20 জন যে উপদেষ্টা পরিষদ এবং এই ছাত্রী সেনারা যে দুর্নীতি করেছে হাজার কোটি টাকার, এগুলোকে সবগুলোকে বাধার ব্যবস্থা করুন। এদের সকলকে বিদেশ যাওয়া থেকে বাধা দিন। এদের সকলের বিচার না হওয়া পর্যন্ত এরা যাতে এই দেশ ছাড়তে না পারে, এই ব্যবস্থাটা আপনি করুন। আজকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কার্জন স্যার, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি 4টা মামলা করবেন এই লুটেরাদের বিরুদ্ধে। ওনাকে সহযোগিতা করুন। আওয়ামী লীগের যেসব আইনজীবী আছে, ছাত্রী আইনজীবী, এরা কেউ সামনে আসার সাহস করবে না। এদের কারো সাহস নেই, এরা 17 বছর ক্রিম খেয়েছে। তবে বিএনপির আইনজীবী ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকে একটা একটা করে রিট করেন, সকলকে করেন। আমি প্রধানমন্ত্রী আপনাকে সম্মানের সহিত বলছি যে একটা কাজ করেন, এই যে থানা লুটের অস্ত্র, তারপর জেল ভেঙে যেসব সন্ত্রাসী কয়েদিগুলোকে বের করেছে, সাঁড়াশি অভিযান চালিয়ে এগুলো সবগুলোকে ধরেন। যদি ধরতে না পারেন তাহলে সামনে কিন্তু আপনারও বিপদ আছে। কারণ আপনি যদি মনে করেন যে না ভাই, এদের কারণে তো আমরা এসছিলাম, সুতরাং একটু ছেড়ে দেই, না। একটা কথা মনে মনে রাখেন যে এরা এমন এক কালসাপ, আজকে আপনাকে যদি বসাইতে পারে, কালকে কিন্তু আপনারা আবার ডুবাইতেও পারবে। 111-এর সরকার যা করেছিল সেটার বিচার আওয়ামী লীগ সরকার করতে পারে নাই। ওদের চুরির ধারেই এগুলোর বিচার আওয়ামী লীগ সরকার করতে পারে, সব সেফ এক্সিট নিয়ে চলে গিয়েছিল, যার কারণে আজকের এই পতন। সুতরাং আপনাকে বলবো, আপনার কাছে করজোরে অনুরোধ থাকবে আমার যে আপনি এই কাজগুলো করেন, এগুলো করেন। কারণ আপনি আপনার উপর বা আপনার পরিবারের উপর হওয়া যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এগুলোর বিচার যেমন আপনি করবেন, সেটা করার জন্য আপনার কাছে সময় আছে, হয়তো আরো 15 দিন পর থেকেও শুরু করতে পারবেন। কিন্তু এখন আর আমাদের হাতে সময় নাই। দেশটা স্বাধীন করার পেছনে, এই দেশের পেছনে যেমন আপনার বাবার রক্ত আছে, আপনার মায়ের শ্রম আছে, আপনারও শ্রম আছে, ঠিক তেমনি আমাদের সকলের আছে। এই দেশটা আপনার আমার সকলের। আর এই দেশটাকে গত 18 মাস 19 মাসে লুট করেছে যেই উপদেষ্টাগুলো, এগুলো সবগুলোকে তোলেন, সবগুলোকে আইনের সামনে তোলেন। এবং সেটা দরকার ওপেন ফিল্ডের আইন হোক, ওপেন একেবারে। প্রয়োজন আপনি রাস্তার উপরে আইন বসায়া টিভি ক্যামেরা মানুষ দিয়েই এদের বিচার করেন। এরা কি কি দুর্নীতি করছে এটা দেখান। এতে আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বাড়বে। আপনার জনপ্রিয়তা কমবে না, আপনার জনপ্রিয়তা বাড়বে। এরা যে দেশটাকে লুট করে গেছে সেইটার প্রমাণ করে দেওয়ার সময় এখন। কারণ মানুষ এখনো ভুলে নাই, কিন্তু আগামী 6 মাস পরে এই উপদেষ্টাদের কি করেছে না করেছে সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। তখন আপনাকে আবার প্রশ্ন করবে লেবুর দাম 100 টাকা হইল কেন। কারণ বাংলাদেশে এখন লেবুর দাম 100 টাকা, এইটা বড় কথা হয়ে গেছে। 17 মাসে যে আপনার 20 থেকে 30 বিলিয়ন ডলারের দুর্নীতি করে গেছে সেটা ভুলে যাচ্ছে। এখন আপনি ক্ষমতা এসে 3 দিন হয় নাই, লেবুর দাম কেন বাড়লো এটা নিয়ে আন্দোলনে নামা যাবে, কিন্তু ওনাদের দুর্নীতির কথা বলবে না। এখন আপনি যখন, আপনারা যখন বিভিন্ন জেলা উপজেলাতে যখন চেয়ারম্যান বা
যেগুলো প্রশাসক নিয়োগ করছেন সেইটা নিয়ে কথা হচ্ছে। আর যখন হিজবুত তাহরির বড় নেতাকে বসিয়ে দেওয়া হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনে, তখন কিন্তু আলোচনা এত হয় নাই। এগুলো বুঝেন একটু। সুতরাং আমি আপনাদের কাছে, যারা দেখেন আমার ভিডিও, তাদের কাছেও বলবো একটু আপনারা সকলে সোচ্চার হন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেও বলছি যে আপনি প্লিজ এই কাজটুকু করেন। এদের প্রত্যেকটাকে ধরা উচিত, প্রত্যেকটাকে ধরা উচিত। এবং এখন, কারণ লোহা আগুনের তেতে লোহা গরম হয়েছে, বাড়িটা কিন্তু এখনই দিতে হবে। একটাও যাতে, এই যে 2-3 জন বেরিয়ে গেছে, দেশ ত্যাগ করেছে, বাকিরাও দেশ ত্যাগের প্রসেসিংয়ে আছে। কে কোন দেশে যাওয়ার প্রসেসিং করতেছে, কি করতে, সব আপনাকে বলতে পারবো। যদি প্রয়োজন হয় আমি আপনাকে লিস্ট দিতে পারবো। এদের সকলকে ধরেন, সবগুলোকে ধরেন। এদের দুর্নীতি যে কি পরিমাণ হয়েছে ধরেন। এই যে ডিসিএসপি যারা আপনার বিভিন্ন জায়গায় ছিল, এই যে রাজশাহী টাশাহী যেই সব জায়গায় দেখেন গা, এক একটা জেলাওয়ারিতে আপনার আসন কম, জামাতের আসন বেশি, সব জামাতই ছিল। আমি এর আগেও বলেছিলাম। সবগুলোকে ধরেন। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে গত 17 মাসে। এই যে কাল, আজকে না হোক আগামী সপ্তাহে হইলো যারা মামলা করতে যাবে, সে যেই হোক, দুর্নীতি দমন সংস্থায় হোক আর কোর্টে হোক, সকলকে মামলা করার জন্য সহযোগিতা করেন। বিএনপির আইনজীবী আপনারা যারা আছেন, আপনাদের বলো সহযোগিতা করেন। এরা মামলা করুক, এরা মামলা করুক, এরা বিএনপির বিরুদ্ধে করবে না। এরা করবে এই 17 মাসের দুঃশাসনের এই উপদেষ্টাদের বিরুদ্ধে, যারা দেশ খেয়ে গেছে। এদের দুঃশাসন, এরা যে দেশ খেয়ে গেছে, এইটার দায়ভার কিন্তু আপনাকে টানতে হবে আগামী 6 মাস পরে। যা লুট হয়েছে, যেই অশান্তি দিয়ে গেছে, সেটা আপনাকে টানতে হবে। যেই চুক্তিগুলো, অবৈধ চুক্তিগুলো করে গেছে, সেগুলো আপনাকে টানতে হবে। আর এখন থেকে যদি এগুলোকে যদি মামলা করা যায়, আপনারা যদি প্রকাশ্যে এইসব মামলাগুলো করেন, তাহলে এই চুক্তি থেকে যদি আপনি বেরিয়ে আসতে গিয়ে যদি বাংলাদেশ যদি কয়েক বিলিয়ন ডলার জরিমানাও দিতে হয়, সেটাও মানুষ সহ্য করে নিবে। মানুষ সহ্য করে নিবে যে ঠিক আছে, এইসব চুক্তি বাতিল করার কারণে 5 বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে দেশের। মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খাইও আপনাকে সমর্থন দেওয়া যাবে। কিন্তু এই লুটেরাদেরকে শায়েস্তা করতে হবে।